পত্নীৰ সৈতে মোমায়েকৰ ঘৰলৈ আলহী খাবলৈ আহিছিল ৰবিকুল। নিশা মোমায়েকৰ ঘৰতে ৰবিকুলে পত্নীৰ সৈতে শুই আছিল। কিন্তু মাজনিশা সংঘটিত হ'ল কেতিয়াও নভবা ঘটনা। এইজন ৰবিকুল ইছলাম, ঘৰ ধুপাৰ পথাৰত। 25 বছৰীয়া ৰবিকুলৰ বিয়া যোৱাৰ বেছি দিন হোৱাই নাছিল। বৃহস্পতিবাৰে পত্নীলৈ কয়াকুছিৰ সুৱাগপুৰৰ মোমায়েকৰ ঘৰলৈ আলহী খাবলৈ আহিছিল। কিন্তু মাজনিশা ৰহস্যজনকভাৱে মৃত্যুক আঁকোৱালি লয় ৰবিকুল ইছলামে। আমার ভাগিন হয় কালি তাৰমানে আইছে আমার তাতে আহি রাতে একেলগে ভাত চাত খালোঁ, খাই দাই পাছে যায় এটা ঘৰতে 3টা ৰুম, মাজৰ ৰুমটো যায় বোৱাৰীটো আৰু ল'ৰাটো বাগাৰ দিলাক। বাগাৰ দি ৰাতি মোটামুটি 10টা 10:30 মান বাজাতো আৰু লাল চাহ বনাই খাইছে। বনাই থৈ দিছিল, সেইটো দি লাল চাহ খাইছোঁ আমি গম পাওঁ। লাইট চাইট দিছিল ৰুমত। তাৰ পাছত আৰু আমি টোপনি মাৰছোঁ, বোৱাৰীটো বোলে টোপনি দিছে। টোপনি মাৰাৰ পাছত ল'ৰাটো উঠি বাহিৰত তাৰমানে কিবা দৰি আছে, সেই দৰিটো নি এই বাৰিন্দাতে সেনেকুৱা মানে আমি গম পোৱা নাই। পাছে বোৱাৰীটো হাৰি পাই চাইছে বিছাত সি নাই। নাথাকাতে সি আৰু দৰ্জাটো অলপ খোলা। পাছে বোৱাৰীটো ওলাই মানে বাৰিন্দাতে ইয়াক চাইছে। চাই মানে যাই ঠেলা মাৰিছে, তুমি কিয় মোক মাত দিয়া নাই, একলাই কিয় ৰাতি কৰি বাহিৰত উঠছ। মাত দিয়াতে চাই যে মানুহটো ওপৰ ফালে চাই তেতিয়া আৰু বোৱাৰীটো দাউৰি ঘৰত যায়। আমি য'তো জেগাত বাগাৰ দিছোঁ ত'তে যায় মানে কৈছে যে মামা এনেকুৱা ঘটনা। তেতিয়া ময়ো উঠলোঁ, উঠি ময়ো চাই মানে মোৰো কথা পতা বন্ধ হৈ গ'ল। আচৰিত হৈ গ'লো। পাছে দাদাগিলাক মাতলোঁ, চবকেইটা মাতলোঁ, ইফালে মানুহগিলাক সব আহিলা। এইখিনি ৰাতি কেইটা বজাত গম পালে আপোনালোকে? ৰাতি অনুমান 12টা বা 12:30। ল'ৰাজন আহিছিল যোৱাকালি। কি ল'ৰাজনৰ নাম কি? ৰাকিবুল হুছেইন। কুৰমা খাবলৈ আহিছিল। কুৰমা খাব। ল'ৰাজনৰ ঘৰ ক'ত? হালবাৰী পাখৰিগুৰি। ল'ৰা ছোৱালী কেইজন? নাই, ল'ৰা ছোৱালী নাই। বিয়া হোৱা কিমান দিন হৈছে? বিয়া হোৱা 1 বছৰমান হৈছে নেকি। 1 বছৰ পাৰ হৈছে। আপোনালোকে কিবা সন্দেহ নেকি ঘৰত কিবা কাজিয়া কৰি আহিছে বা কাজিয়া কৰাটো গম নাপাওঁ, কাৰণ মোৰ সন্মুখতে বহি তাৰমানে ল'ৰাটোকে বোৱাৰীটো ভাত মুখত তুলি খুৱাইছে। তাৰমানে অলপ অসুখ মানুহটো। তাৰপিছতে মোমায়েকৰ ঘৰখনত হাহাকাৰ লাগে। আমি হয়ে রয়েছি, হয়ে এনে দিই না বাস অসুখ মানুষ আতাইতেছি, আমার মাথা সাথে আতাইয়ে তারপরে তুমি ঘুমা, আমার হন ভালো লাগতেছি না কয়ে নিয়ে তারপরে আমি ঘুমাইছি। তার মানে ঈদের পরে থেকে অসুখ, ঘুম পারি না 6-7 দিন ধরে। কালকে গাড়িতে এসে হার পরে বমি করছি, তাই তো আমার দেখে অন্য করার পরে আমার খাওয়াই দিব, সিলাস খাওয়াই দিব। আমি বলছি না তোমার আমার আড্ডা ছাড়া খাই না, খাওয়াই দিলাম। খাওয়াই দেওয়ার পরে তারপরে আমারও খাওয়াই দেবো, আমি খেলাম না। তারপরে করলো আমি মাথা আতা দিলাম একবার, দেওয়ার পরে তারপরে আমার কখন ভালো লাগতেছে, আমি ওই যে হইলাম তুমিও হও। তারপরে আমি হইছি, আমি আমার কেমন জানি লাগতেছে। তারপর বইবে আমার মাথা আতা দিল, আমি কোন সন্তানে ঘুমাই গেছি, আমি কিছুই জানি না। তারপরে জানিব পৰা অনুসৰি বিগত বহুদিন ধৰি ৰবিকুল কিছু অসুখত ভুগি আছিল। কিন্তু ৰবিকুলৰ এই আকস্মিক সিদ্ধান্তৰ কাৰণ কি, সেয়া পৰৱৰ্তী সময়তহে জানিব পৰা যাব। পোলাটার মেলা দিন ধরে অসুখী করতে করতে বরফাটাও আল্ট্রাসাউন্ড করছি, সিটি এক্সরে করলাম। তারপরে লাস্ট পর্যায়ে যাই বর্ধমান নিলাম। বর্ধমানে কোনো রোগ ধরা পড়ে না, বরফাটাও রোগ ধরা পড়ল। কয়াকুছিৰ পৰা ৰবিউল ইছলাম, অসম লাইভ 24।